إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من كفر لو شاء الله ما اقتتل ولكن الله يفعل ما يريد يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يوهتون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بآيات الله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে অশেষ দয়ায় আমরা দীর্ঘ এক সপ্তাহ পর আবারও
জুম্মার সালাতের জন্য এখানে আসতে পেরেছি। এই জন্য মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আখির নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মরণ একদিন আসবেই। মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেক জীবিত প্রাণীর মরণ অপরিহার্য। মরণ থেকে যদি কেউ রক্ষা পেতেন, আমাদের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রক্ষা পেতেন। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যুর শিকার করতে হয়েছে, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে, তাকেও এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হয়েছে। এই জন্য প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুনা, নিশ্চয় আপনার মরণ হবে এবং তাদেরও মরণ হবে। এই আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে, এটাই বোঝা যায় যে প্রত্যেকের মরণের স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আমাদের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও মৃত্যুর শিকার করতে হয়েছে। তিনিও এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। এবং আমাদেরকে বেশি বেশি করে পরকালের প্রতি চিন্তা করতে হবে এবং পরকালের জন্য আমাদেরকে প্রতিনিয়ত বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। পরকালের জন্য আমাদেরকে আমল করতে হবে, সর্বদাই আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর আকৃতিতে, এত সুন্দর নিয়ামতে তিনি আমাকে সৃষ্টি করেছেন। সকল কিছুকে রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে তিনি মানুষ জাতিকে এত সুন্দর আকৃতিতে, এত সুন্দর রূপে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। যদি আমরা সেই মহান রব্বুল আলামিনের যদি ইবাদত বন্দেগী যদি না করি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি তার ইবাদত বন্দেগী না করি, তিনি যে কাজগুলো আমাদের উপর ফরজ করেছেন সেই কাজগুলো যদি আমরা না করি, তাহলে আমরা সবচাইতে বড়ই দুর্ভোগ হয়ে যাব। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকাতের মধ্যে তিনি উত্তম রূপে সৃষ্টি করেছেন। তার ইবাদত বন্দেগী করতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের প্রত্যেকটি কর্মের জন্য, তাকে প্রত্যেকটি কাজের জন্য হিসাব নিকাশ তার প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের হিসাব নিকাশ তিনি নেবেন। মানুষ যদি কোনো ভালো কাজকর্ম করে, তার সেই ভালো কাজের জন্য তাকে প্রতিদান দিবে। যদি মানুষ কোনো অন্যায় খারাপ কাজ করে, তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে এবং পরকালের প্রতি আমাদেরকে বেশি বেশি চিন্তা ভাবনা করে আল্লাহকে স্মরণ করে তার ইবাদত বন্দেগী করতে হবে। সামান্য কিছু, যেমন মানুষ যদি বাড়ি থেকে যদি বের হয় বাজার করার জন্য, একটি ঝুলা নিয়ে যেমন বাজারে যে সে শাক সবজি তরি তরকারি যা কিছু লাগে সকল কিছুকে সে সদাই করে যেমন ব্যাগ ভর্তি করে যেমন বাড়িতে নিয়ে আসে, ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীগুলো করে আল্লাহ যে কাজগুলো আমাদের উপর ফরজ করেছেন সেগুলোকে করতে হবে। আমার নবী রাসূল যেগুলো আমাদেরকে আদেশ দিয়েছেন সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর যদি ইবাদত বন্দেগী না করে, তাহলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন।
এই সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দিগি করে সেই ভেগবর্তী আমাদের সেরকমভাবে যেমন ভেগবরে যেমন সদাইপাতি করে যেমন বাড়িতে ফিরে যাই, আমাদের দুনিয়াতে যতদিন বেঁচে আসি ঠিক ততদিন আমাদের ভালো ইবাদত বন্দিগিগুলো করে আল্লাহর নিকটে আবার ফিরে যেতে হবে। এই জন্য আমাদেরকে দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে আসি, যতটুকু পর্যন্ত বেঁচে আসি, এই সময়ের মধ্যে আমাদের আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে, পরকালের প্রতি চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তার কাছে আবার ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ ছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই, তার উপরে ভরসা রাখি এবং তার নিকটে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আমাদেরকে দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে আসি, যতটুক সময় পর্যন্ত আমরা দুনিয়াতে চলাফেরা করছি, প্রত্যেকটি চলাফেরার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর জিকির আজগার করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেকটি কাজ, ভালো কাজগুলো করতে হবে এবং খারাপ কাজগুলোকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইম মিত্তা ফাহুম খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতিন ওয়া ইলাইনা তুরজাউন। আপনার পূর্বে আমি কোনো মানুষকে অত্যন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মরণ হলে কি তারা চিরজীবী হবে? প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহর প্রত্যেককে মরণের স্বাদ কষ্ট অনুভব করতে হবে এবং আল্লাহ তাআলা মানুষকে ভালো এবং মন্দের দ্বারা পরীক্ষা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত বন্দিগি করার জন্য। তার ইবাদত বন্দিগি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে মানুষকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ দ্বারা পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সুস্থতার মাধ্যমে পরীক্ষা করে থাকেন, কাউকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করে থাকেন, কাউকে গরিব অসহায় দরিদ্র বানিয়ে তিনি পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুস্থতা দান করে পরীক্ষা করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে আমার বান্দা আমার কতটুকু ইবাদত বন্দিগি করে এই সুস্থ শরীরে। যদি সেই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত বন্দিগি না করে সুস্থ শরীরে, তাহলে তার প্রত্যেকটি কর্মের ক্ষেত্রে তাকে ধরা হবে। এই জন্য আমাদেরকে সুস্থ শরীর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই সুস্থ শরীরে আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অসুস্থতা দান করেছেন তাদেরকেও অসুস্থতার মাধ্যমে তাকে পরীক্ষা করে থাকেন। তার পরীক্ষা থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না, কখনোই আল্লাহর পথভ্রষ্ট হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে গরিব বানিয়ে তিনি পরীক্ষা করে থাকেন, যে মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন, মানুষকে বড়লোক বানিয়ে পরীক্ষা করে থাকেন, যে দেখেন যে আমার বান্দাগুলো আমাকে স্মরণ করে কিনা, আমার ইবাদত বন্দিগি করে কিনা, আমাকে ছাড়া অন্য কারোর কাছে যায় সাহায্য চায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে ব্যক্তি ঈমান আনে এবং তার প্রতিপালকের উপর নির্ভর করে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে এবং তার উপর সর্বদাই ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার কাছেই ভরসা করতে হবে, তার কাছেই চাইতে হবে, তার কাছে ছাড়া অন্য কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। যদি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে অন্য মানুষের কাছে চায়, তাহলে মানুষ পাপী হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা সাবরু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং তার প্রতিপালকের উপর নির্ভর করে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করতে হবে। মানুষ কোনো বিপদে পড়লে, মানুষ কোনো কাজে ব্যর্থতা হলে মানুষ আল্লাহকে ভুলে যায়।
এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা সাবরু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং তার প্রতিপালকের উপর নির্ভর করে। এই জন্য আমাদেরকে কখনো ব্যর্থতা হওয়া যাবে না, কখনো আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে এবং তার উপরে ধৈর্য ধারণ করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আলাল্লাহি ফালাতাওয়াক্কালিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত। প্রত্যেক মুমিন ব্যক্তি, মুমিন মুসলিম প্রত্যেক মানুষের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে এই দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ সুবিধা দান করেছেন। আমাদেরকে সেই মহান রব্বুল আলামিনের উপরই ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। এই জন্য আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। যদি মানুষ কোনো কাজকর্ম যদি করতে যায়, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করে যে ব্যক্তি কোনো কাজ করবে, সেই ব্যক্তি ইনশাআল্লাহ সফলকামী হবে। এই জন্য প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। তার উপর ভরসা করে আমাদেরকে দুনিয়াতে জীবনযাপন করতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মানুষকে তার প্রত্যেকটি কাজের জন্য পরিপূর্ণ বদলা পাবে। ওয়ামা ফামান জুহদিহা আনিন নার, এবং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ওয়ামা উদখিলাল জান্নাতা, এবং যাকে জান্নাত দান করবে সেই সফলকামী হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়া হচ্ছে এক ধোঁকার সম্পদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিসাব নেবেন। যদি আমরা দুনিয়াতে যদি ভালো কাজকর্ম করি, সেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের জন্য প্রতিদান দান করবেন। যদি খারাপ অন্যায় কাজগুলো যদি করি, সেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে প্রত্যেক কর্মের কারণে তাদেরকে হিসাব নিকাশ নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালো কাজগুলো করতে হবে। আর আমাদেরকে দুনিয়াতে এমনভাবে চলতে হবে, এই দুনিয়া হচ্ছে এক ধোঁকার সম্পদ। দুনিয়া সামান্য কিছু অল্প সময়ের জন্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়াতে মানুষ সারা জীবন বেঁচে থাকার জন্য এই দুনিয়াতে কেউ আসেনি। এই জন্য আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য এসেছি এবং অল্প সময়ের জন্য আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। দুনিয়াটা হচ্ছে এমন যে কিয়ামতের দিন দুনিয়াটা সেই জায়গা কোনো কিছুই না। দুনিয়াটা হচ্ছে যদি মহাসমুদ্রের মধ্যে যদি একটি আঙ্গুল যদি ডুবানো হয়, সেই আঙ্গুল তোলার পরে যে আঙ্গুলের মাথায় যে বিন্দু পরিমাণ পানি থাকে সেটা হচ্ছে দুনিয়া। আর মহাসমুদ্র যেটা, সেটাই হচ্ছে পরকাল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে দুনিয়ার প্রতি বেশি বেশি
বেশি বেশি চিন্তা ভাবনা করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। দুনিয়ার মোহায় পড়ে আমাদেরকে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সামান্য কিছু সময়ের জন্য তিনি পাঠিয়েছেন। দুনিয়াটি হচ্ছে তুচ্ছ, এই জন্য এই দুনিয়াতে আমরা যতটুকু পর্যন্ত আমরা বেঁচে আছি ততটুকু পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ। আর আমাদেরকে দুনিয়ার এই ধোঁকার সম্পদে পড়ে আমরা সুদ ঘুষ খেয়ে মানুষ ধন সম্পদ অট্টালিকা গড়ে তুলছে। যেই মানুষ সুদ ঘুষ খেয়ে মানুষের সম্পদ লুট করে, মানুষের সম্পদকে অপহরণ করে যে ব্যক্তি ধন সম্পদ উপার্জন করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদ যদি কোনো ব্যক্তি একজন মানুষের যদি ধন সম্পদ যদি মেরে নেয়, লুট করে নেয়, যদি মানুষের জায়গা জমি যদি মানুষ লুট করে নেয়, কিয়ামতের দিন সেই জায়গা তার 4 ডবল করে তার ঘাড়ে চাপায় দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, যদি মানুষ জানতো যে কিয়ামতের দিন এই কঠিন বিচার রয়েছে, মানুষের সম্পদ যদি লুট করে নেই, মানুষের সম্পদ যদি অপহরণ করে আমি যদি দুনিয়াতে লাভবান হতে পারি, কিন্তু পরকালে যে তার জন্য কত বড় কঠিন শাস্তি রয়েছে, যদি মানুষ সেই জিনিসটা জানতো তাহলে মানুষ আর এই খারাপ কাজগুলো করতো না। মানুষ মানুষের ধন সম্পদকে লুট করে নিত না, মানুষ মানুষের সম্পদগুলোকে প্রহার করে নিত না, মানুষ মানুষের সম্পদ তাদেরকে বুঝিয়ে দিত। যদি কোনো মানুষ তার সম্পদ যদি 1 বিন্দু পরিমাণ যদি কেউ যদি মেরে কেটে নেয়, তাহলে কিয়ামতের দিন তার সেই সম্পদ তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে 4 ডবল। দুনিয়াতে যদি তার মানুষের মাথার উপর যদি 1 বস্তা যদি কোনো কিছু দিয়ে তার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়, যেমন সারা দিন তার থাকা অসম্ভব হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন তাকে 4 ডবল তার দ্বিগুণ করে তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে। তার জন্য কত কঠিন শাস্তি রয়েছে। এই জন্য আমাদেরকে দুনিয়া জানিয়ে বুঝে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। আমাদেরকে মানুষ মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মানুষ মানুষের সাথে অন্যায় কাজ করা যাবে না। আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। কিয়ামত এমন এক ভয়াবহ জায়গা যেখানে যেই মানুষটি তার সন্তান ছেলে মেয়ে এবং স্ত্রীর জন্য মানুষ ধন সম্পদ উপার্জন করে, সুদ ঘুষ খেয়ে মানুষ মানুষের ধন সম্পদ লুট করে কিছু ভালো মন্দ খাওয়ার জন্য ধন সম্পদ উপার্জন করে বাড়িঘর করার জন্য যেই ধন সম্পদ যাদের জন্য উপার্জন করছে, কিয়ামতের দিন সেই সন্তানের কাজ যখন সেই বাবা একটি সওয়াবের জন্য যখন দৌড়াতে থাকবে, আর যখন ছেলেকে বলবে যে বেটা তোমাকে তো আমি দুনিয়াতে ভালো মন্দ খাওয়াইছি, যখন যেটা চাইছো তখন তো সেটাই দিছি, আমাকে তার বিনিময়ে একটি সওয়াব দাও, তখন সেই সন্তান তার বাবাকে চিনবে না। দুনিয়াটি হচ্ছে মানুষ ধোকার সম্পদ। এই ধোকার সম্পদে পড়ে মানুষ সুদ ঘুষ খেয়ে মানুষ যত কিছুই উপার্জন করুক না কেন, পরকালে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। এই জন্য পরকালের চিন্তা করে আমাদেরকে ভালোভাবে জীবনযাপন করতে হবে। যাদের জন্য মানুষ সুদ ঘুষ খেয়ে ধন সম্পদ উপার্জন করে, তারাই তাকে পরকালে যায় কেউ চিনবে না। স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। এই জন্য আমাদেরকে দুনিয়ার প্রতি লক্ষ্য রাখতে হবে, পরকালের প্রতি চিন্তা রাখতে হবে। যে ব্যক্তি দুনিয়া এবং পরকালের প্রতি চিন্তা রেখে যে দুনিয়াতে চলবে সেই হবে সফলকামী। এই জন্য আমাদেরকে দুনিয়াতে তার সন্তানদেরকে ভালো পথের দিকে আহ্বান করতে হবে, আল্লাহর ইবাদতের দিকে তাদেরকে আহ্বান করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগী করতে হবে, তাহলে সেই ব্যক্তি সফলকাম হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইয়াখুযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা ওয়ালা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের জন্য যদি পাকড়াও করতেন, তাহলে ভূপৃষ্ঠের চলমান কোনো কিছুই তিনি ছাড় দিতেন না, কিন্তু প্রতিশ্রুতি সময় পর্যন্ত মানুষকে অবকাশ দিয়ে থাকেন, অথবা নির্ধারিত সময় যখন তাদের মৃত্যু চলে আসবে তখন তাকে আর কোনো প্রতিশ্রুতি সময় দিবে না। সম্মানিত উপস্থিতি,
যদি মানুষ অন্যায় কাজ করে, সেই অন্যায় কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যদি পাকড়াও করতেন, তাহলে এই দুনিয়াতে কোনো মানুষকে তিনি ছাড়তেন না, দুনিয়াতে তিনি ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই দুনিয়ার শাস্তি তাদেরকে দুনিয়াতে তাদেরকে অবকাশ পর্যন্ত তাদের সময় দিয়ে থাকেন। দেখেন যে আমার বান্দা সে ভালো হয় কিনা, আমার কাছে তওবা ইস্তেগফার পাঠ করে কিনা। মানুষকে সময় দিতে থাকেন। যখন মানুষের মৃত্যুর যখন সময় চলে আসে, সেই সময় যদি মানুষ যদি বলে আল্লাহ তুমি আমাকে আর একটু সময় দাও, আমি দুনিয়াতে যাব, সেখানে যে আমি মসজিদ মাদ্রাসাতে দান করব, আমি তোমার ইবাদত বন্দেগী করব, আমি তোমার কাছে তওবা ইস্তেগফার পাঠ করব, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আর মানুষকে কোনো রকম কোনো আর এক সেকেন্ডও সময় দিবে না। কেননা আমাদের এই সময়, যে এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করে তার সন্তুষ্টি অর্জন করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই সময়টুকুর মধ্যে আমরা ইবাদত বন্দেগী না করি, যদি পরকালের প্রতি চিন্তা না করি, তাহলে মানুষ যে কোনো ধরনের পাপ কাজে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে পরকালের প্রতি চিন্তা এবং লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। যে ব্যক্তি বেশি বেশি করে মরণের কথা চিন্তা করবে, সেই ব্যক্তি কখনোই খারাপ কাজ করবে না, কখনোই সুদ ঘুষ খাবে না। এই জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং আমাদের মানুষের সম্পদকে লুট করে নেওয়া, মানুষের সম্পদকে অপহরণ করে নেওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদের যেন তোমার ইবাদত থেকে যেন গাফেল না হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, সন্তানাদি দান করেছেন। এই সন্তানাদিদেরকে আমাদেরকে আল্লাহর দিকে দিতে হবে, আল্লাহর দিকে আহ্বান করতে হবে। যখন সন্তানের বয়স যখন 8 বছর হবে, তখন থেকেই ছোটোবেলা থেকে তাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, তাদেরকে নামাজের জন্য তাদেরকে আহ্বান করতে হবে। যদি প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায়, সন্তান যদি সালাত যদি না আদায় করে, স্ত্রী যদি সালাত যদি আদায় না করে, তাহলে এর জন্য দায়ী থাকবে তার বাবা মা। এই জন্য আমাদেরকে সন্তানদেরকে ইবাদতের জন্য তাদেরকে মসজিদের দিকে আহ্বান করতে হবে, ভালো কাজের জন্য তাদেরকে আদেশ দিতে হবে, ভালো কাজের জন্য তাদেরকে আহ্বান করতে হবে। সম্মানিত উপস্থিতি, মরার পর মানুষ সওয়াব পেতে থাকে। যদি সন্তান যদি দুনিয়াতে যদি ভালো কাজকর্ম করে, যদি সন্তান যদি ইবাদত বন্দেগী করে, সেই সন্তান যতদিন পর্যন্ত ইবাদত করবে, তার বাবা মারা যাওয়ার পরেও মানুষ মরার পরেও সওয়াব পেতে থাকবে। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসাতে দিতে হবে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, তাদেরকে দ্বীনের ইলম শিক্ষা অর্জনের জন্য তাদেরকে আল্লাহর দিকে পাঠাতে হবে। আল্লাহ তাআলা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনকে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য আমাদেরকে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। যদি তার বাপ যদি তার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেয়, আর সেই বাপ যদি মারা যায়, তাহলে মারা যাওয়ার পরেও তার সন্তান যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, যতদিন পর্যন্ত ভালো কাজ করবে, যতদিন পর্যন্ত নামাজ কালাম পড়বে, ঠিক ততদিন পর্যন্ত তার বাবা মারা যাওয়ার পরেও সেই ব্যক্তি সওয়াব পেতে থাকবে। যতদিন মানুষ বেঁচে থাকা অবস্থায় মসজিদ মাদ্রাসা করে দিয়ে যাবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, সেই ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরেও যতদিন পর্যন্ত সেই মসজিদ মাদ্রাসা চলমান থাকবে, যতদিন পর্যন্ত সেই মসজিদ মাদ্রাসায় মানুষ সালাত আদায় করবে, মানুষ দ্বীনি ইলম শিক্ষা অর্জন করবে, সেই ব্যক্তি মারা যাওয়ার পরেও সাদকায়ে জারিয়া হিসাবে সেই ব্যক্তি সওয়াব পেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি মানুষের ভালোর জন্য যদি রাস্তাঘাট করে দেয়, মানুষের ইবাদত বন্দেগী করার জন্য মানুষকে যদি ভালো কাজের জন্য যদি আহ্বান করে, মানুষের যদি উপকার করে, সেই উপকার মানুষের যতদিন পর্যন্ত সেই মানুষ সেই উপকার পাবে, মানুষ তার থেকে সওয়াব পেতে থাকবে।
এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ অনেক সুযোগ দান করেছেন। এই সুযোগগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, পরকালের প্রতি বেশি বেশি চিন্তা ভাবনা করতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, পরকালের প্রতি ভয় আনবে, সেই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে ভালো ইবাদত বন্দেগী করবে, আর সেই ব্যক্তি হচ্ছে পরকালে শান্তি পাবে। এই জন্য আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশগুলো দিয়েছেন, সেই আদেশগুলো আমাদেরকে প্রত্যেকটি আদেশ আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই আদেশগুলো মেনে এবং বুঝে আমাদেরকে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করুক। সবাই বলো আল্লাহুম্মা আমিন। হাদিসে বলেন, আন ইবনে ওমর قال اخرج رسول الله صلى الله عليه وسلم ببعض جسد فقال كنا في الدنيا كأنك غارب او عبير السبيل وعد نفسك من نحل القبور। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের এক অংশ ধরে বললেন, তোমরা দুনিয়াতে অপরিচিত এবং পথযাত্রীর ন্যায় তোমরা জীবন যাপন করো এবং সকলকে নিজেকে সর্বদাই কবরবাসী মনে করো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়াতে তোমরা এমনভাবে জীবনযাপন করো যাতে করে নিজেকে সর্বদাই কবরবাসী মনে করতে হবে, পথযাত্রীর ন্যায় জীবনযাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে অপরিচিত অবস্থায় সাধারণভাবে তিনি জীবনযাপন করতে বলেছেন। দুনিয়ার ভিতরে আমরা সামান্য কিছুতে আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি, রাহাজানি, মারামারি, অত্যাচারী করি। আমাদেরকে এই সকল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই দুনিয়াতে তোমরা এমনভাবে বসবাস করো, এমনভাবে জীবনযাপন করো, পথযাত্রীর ন্যায় জীবনযাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর নিজেকে সর্বদাই কবরবাসী মনে করতে হবে। কেননা কবর মানুষকে প্রতিদিন ডাকে এবং ডেকে বলে যে তোমরা আমার কাছে যদি আসো তাহলে ইমানদার মুমিন মুত্তাকিন হয়ে এসো। যদি তোমরা মুমিন মুত্তাকিন হয়ে যদি না আসতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই দুনিয়াতে তোমরা ভালো কাজগুলো করে ভালো ইমানদার মুমিন হয়ে আমার কাছে এসো, না হলে কবর হচ্ছে বড় ভয়াবহ একটি জায়গা। এইটা হচ্ছে এমন ভয়াবহ জায়গা, যদি মানুষ কবরের আযাবের শাস্তি যদি মানুষ যদি তার চিৎকার যদি শুনতে পারতো তাহলে মানুষের কানের পর্দা ফেটে যেত। এই জন্য কবরে যে কঠিন শাস্তি হয়, কঠিন আযাব হয়, এই জন্য এই কবর হচ্ছে কঠিন একটি জায়গা। এই জায়গাতে আমাদেরকে যেতে হলে আল্লাহর ইবাদত বন্দেগী করে তার সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে কবরে ইমানদার মুত্তাকিন হয়ে যেতে হবে। কবর মানুষকে ডাকে এবং বলে যে তোমরা ইমানদার এবং মুত্তাকিন না হওয়া পর্যন্ত তোমরা এই কবরের দিকে এসো না। আর মানুষকে ঠগিয়ে, মানুষকে অপহরণ করে, মানুষের সম্পদ লুট করে, মানুষের সাথে অন্যায় খারাপ ব্যবহার করে তোমরা দুনিয়াতে চলো না। কেননা মানুষ যদি মানুষের যদি ক্ষতি করে, মানুষ যদি মানুষের যদি সম্পদ যদি লুট করে নেয়, মানুষ যদি মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করে, সেই মানুষ যদি মানুষের অন্তরে কষ্ট দেয় তাহলে সেই মানুষ যতদিন পর্যন্ত না তাকে মাফ করবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনও তাকে মাফ করবে না। এই জন্য মানুষের সাথে যদি কোনো অন্যায়ভাবে যদি খারাপ ব্যবহার যদি কেউ করে থাকে তাহলে মানুষের কাছে যেতে হবে, তার কাছে মাফ চাইতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি মানুষ নাফরমানি করে, সালাত আদায় না করে, আল্লাহর ইবাদত বন্দেগী না করে, দান সদকা যদি না করে, মানুষ যদি কোনো খারাপ কাজে যদি লিপ্ত হয়, আল্লাহর কাছে যদি মানুষ ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু মানুষ যদি মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করে, মানুষ যদি মানুষের সাথে যদি তার যদি সম্পদ যদি না দেয়, সে ব্যক্তি কাজ করেছে, তার যদি সেই কাজের জন্য যদি টাকা পয়সা যদি না দেয়, সেই টাকা যদি মেরে খায়, সেই ব্যক্তি যতদিন পর্যন্ত না মাফ করবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করবে না। এই জন্য আমাদেরকে
দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, পরকালের প্রতি চিন্তা করতে হবে, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, কবরকে বেশি বেশি স্মরণ করতে হবে। তবেই আমরা ভালো কাজগুলো করতে পারবো, আর ভালো কাজ করলে পরেই আমরা জান্নাত লাভবান করতে পারবো। হাদিসে আরেকটা হাদিস, ওয়াকানা ইবনে ওমর ইয়াকুলু ইজা আমসাইতা ফালা তানতাজিরুস সাবহা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরুল মাসাআ ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন সন্ধ্যায় অবস্থান করছো তখন সকালের জন্য তোমরা অপেক্ষা করো না, যখন তোমরা সকালে অবস্থান করছো তখন তোমরা সন্ধ্যার জন্য অবস্থান করো না। আর তোমরা সকালের জন্য অবস্থান করো না, তোমরা সুস্থতার মধ্যে কিছু অসুস্থতার জন্য তোমরা রেখে দাও, তোমাদের জীবন দশায় মৃত্যুর পথে জোগাড় করে নাও। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দুনিয়াতে যদি সকালে যদি বেঁচে থাকি তাহলে আমরা সন্ধ্যার জন্য অপেক্ষা করব না, কেননা আর যদি সন্ধ্যায় যদি অবস্থান করি তাহলে সকাল পর্যন্ত আমরা অবস্থান করার আমরা চিন্তা ভাবনা করব না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখন কিভাবে মৃত্যু দান করে, কখন কিভাবে কার মৃত্যু চলে আসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তিনি সর্বমহান সর্বশক্তিমান, তিনি প্রত্যেক মানুষকে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। কে কখন কিভাবে মারা যাবে কেউ জানে না। এই জন্য আমরা যখন সকালে অবস্থান করব, আমরা যে সন্ধ্যা পর্যন্ত যে বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নেই, কখন কিভাবে মৃত্যু চলে আসে। এই জন্য আমাদেরকে আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, পরকালের প্রতি চিন্তা করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে আমাদেরকে সর্বদাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আর দুনিয়াতে পথযাত্রীর ন্যায় জীবনযাপন করতে হবে। যদি কোনো মানুষ যদি একটি গাছের ছায়া তলে যে যদি বসে কিছু সময়ের জন্য সেখানে বসবে এবং তার আরাম আয়েশ করার পরে সেখান থেকে আবার চলে যাবে, ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে অল্প কিছু সময়ের জন্য তিনি পাঠিয়েছেন এবং আবার এই দুনিয়া থেকে আমাদেরকে আবার চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। সেই চিন্তা ভাবনা করে আমাদেরকে জীবনে পথ চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংস হবে, চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধুমাত্র সব কিছু রাজত্ব করবেন এবং পৃথিবীর সকল কিছুকে তিনি ধ্বংস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান, তিনি সর্বশক্তিমান, তিনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ থাকবেন না। তিনি সকল পৃথিবীকে তিনি ধ্বংস করবেন, এই পৃথিবীকে ধ্বংস করবেন, পৃথিবীর সকল মানুষ জিন জাতি সকল কিছুকে তিনি ধ্বংস করবেন। আল্লাহ তাআলা আরো বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়া রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছুই ধ্বংস হবে একমাত্র মহিমান আল্লাহ ছাড়া এই পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রভু নেই, কোনো রব নেই, তিনি মহান, তিনি সর্বশক্তিমান। আল্লাহ তাআলা আরো বলেন, আইনামা তাকুনু ইদরকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজুম মুশাইয়াদাতিন। তোমরা যেখানেই পালায়ন করো না কেন, যদি তোমরা সুদূর দুর্গেও পৌঁছা না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মানুষ যদি মৃত্যুর জন্য কোনো মানুষ যদি পালায়ন করতে চায়, মানুষ যদি সুদূর দুর্গেও যদি পৌঁছায়, যদি মানুষ তার মৃত্যুকে যদি ভয় পেয়ে যদি যত দূরেই পর্যন্তই পৌঁছাক না কেন, মৃত্যুর যখন তার সময় যখন নির্ধারণ হয়ে যাবে মৃত্যু তাকে ধরবেই। এই জন্য মৃত্যু থেকে আমাদের রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়াতে ভালো কাজগুলো করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদত বন্দেগী করে দুনিয়াতে জীবন যাপন করে তার বেশি বেশি ইবাদত বন্দেগী করে যেন আমরা আমাদের ঈমানকে মজবুত করে যেন আমরা কবরে যেন শান্তি পাই এবং জান্নাত লাভবান করতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু
والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি, সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যে সত্যের পথে থাকে এবং আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। সম্মানিত উপস্থিতি, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই সামান্য কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত বন্দিগি করার জন্য। আমরা সেই ইবাদত বন্দিগি থেকে আমরা গাফেল হয়ে যাচ্ছি, আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আমাদেরকে উচিত সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করে তার সন্তুষ্টি অর্জন করে, আমাদেরকে পরকালের প্রতি চিন্তা করে, কবরকে স্মরণ করে আমাদেরকে ভালো ইবাদত বন্দিগি করতে হবে। যে ব্যক্তি ভালো ইবাদত বন্দিগি করবে সেই ব্যক্তি জান্নাত লাভবান হতে পারবে। আল্লাহ তাআলা বলেন ইয়াবাসুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা, আদ-দালিলু কাউলুল্লাহু তাআলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইয়াবাসুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত্যু দান করবেন। এর দালিল আদ-দালিলু কাউলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন এর দালিল হচ্ছে মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে এই মাটিতেই আবার চলে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন এবং এই মাটিতেই আমাদেরকে আবার চলে যেতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তিনি আবার মানুষকে তিনি জীবিত করবেন, মানুষকে হিসাব নেবেন। মানুষের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের তার প্রত্যেকটি কর্মের কারণে, প্রত্যেকটি কাজের জন্য তাকে হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো ইবাদত বন্দিগি করে আমাদেরকে দুনিয়াতে জীবনযাপন এমনভাবে করার তৌফিক দান করুক যাতে করে আমরা ক্ষতিগ্রস্ত না হয়ে যাই, আল্লাহর পথভ্রষ্ট না হয়ে যাই। আল্লাহর ইবাদত বন্দিগি করে তার সন্তুষ্টি অর্জন করে আমরা যেন জান্নাত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সুস্থতা দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাউকা ইল্লা শিফাআন লা ইগাদিরুস সাকামা। আমাদের মাঝে যারা চির বিদায় নিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তুমি তাদেরকে জান্নাত দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সকলকে সুস্থতা দান করো, সকলকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সকলকে ঋণগ্রস্ত থেকে তাদেরকে মুক্তি দান করো, তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.